বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের কোন ধারা বলে গঠিত হয়েছে, এই প্রশ্ন যদি আমরা তুলি তাহলে দেখবো যে সংবিধান অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার হয়নি। তারপরে প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়া থেকে শুরু করে আমরা অনেক কিছু পাবো যেটা আসলে যেটা আমরা সংবিধানের ধারা অনুযায়ী পাবো না। তা এখন গণভোটের স্কোপ কি সংবিধানে আছে, এই প্রশ্নে কিন্তু আসলে নানান ধরনের বক্তব্যই আছে। প্রথম কথা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক যে চেতনাটা সেটা হচ্ছে জনগণের অভিপ্রায়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া, সর্বোচ্চ মর্যাদা দেয়া। এখন জনগণের অভিপ্রায়ে প্রকাশ কিভাবে ঘটবে, এটা প্রকাশ করতে পারে গণভোটের মাধ্যমে। এখন জনগণ যদি তার সর্বোচ্চ অভিপ্রায়টা গণভোটে হ্যাঁ অথবা না বলে যদি প্রকাশ ঘটায়, এবং সেটা তো এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করে। ঠাকুরভাই ঠিকই বলেছেন, নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার, তাদের উপর অনেক দায়িত্ব বর্তাবে, এবং গণভোটের পরে সংসদে পাশ হওয়ার পরে আরেকবার গণভোটের প্রয়োজন হবে কিনা সেই প্রশ্নটাও কিন্তু এখন আলোচিত হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আসলে একটা রাষ্ট্রের কোনো সংকটের কালে, সংকটের সময়ে আমাদেরকে এমন অনেক কিছু করতে হয় যেটা ঠিক প্রচলিত বিধিবিধান, সংবিধান অথবা আইন দিয়ে পুরোপুরি প্রযোজ্য হয় না। 24 সালের জুলাই আগস্টের পরে যে পরিস্থিতিটা আসছে, তেমন একটা পরিস্থিতি আমাদের সামনে আসছে। এখন আমরা বিতর্ক করতে পারি, অথবা এটাও আমাদের এক ভাই বলেছেন যে এটা যদি ভবিষ্যতে কোর্টে চ্যালেঞ্জ হয় তাহলে বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমাদেরকে তো একটা রাস্তা বের করতে হবে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার, অথবা আপনি আলী রিয়াজের যে আমরা সমালোচনা করছি, সমালোচনা তো করা যেতেই পারে। আর উনি ফিউ রিসার্চের সাথে যুক্ত থাকতে পারেন, আটলান্টিক কাউন্সিলের সাথে যুক্ত থাকতে পারেন, এসব সব ঠিক আছে, কিন্তু আমাদেরকে চলার জন্য একটা রাস্তা বের করতে হবে। তো আমার ধারণা অন্তর্বর্তীকালীন সরকার সেই রাস্তাটাই বের করে দিয়েছে, এবং সেই রাস্তা বের করে জনগণের অভিপ্রায় জানার জন্য, জনগণের মতামত জানানোর জন্য গণভোটের আয়োজন করছে। এই গণভোট নিয়ে বিতর্ক থাকবে, এটা হ্যাঁ ভোট যদি জয়ী হয় তাও থাকবে, আর যদি না ভোট জয়ী হয় তখনও কিন্তু থাকবে। না ভোট জয়ী হলে অবশ্যই গণভোটের আর কোনো কার্যকারিতা নেই। ডক্টর আলী রিয়াজ যেই পথ দেখালেন, সেই পথ কি বাংলাদেশের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রচিত সংবিধান যে বাংলাদেশকে যে পথ দেখিয়েছে সেই পথে পরিচালিত করবে, নাকি অন্য পথে? আসলে আপনি যেটা বললেন 1972 সালে সংবিধানের পথে হবে কিনা, যদি আমি বলি যে 1972 সালে সংবিধান থেকে প্রথম বড় ধরনের বিচ্যুতি কে করলেন, সেটা তো আসলে 1972 সালের মানে 71 সালের মুক্তিযুদ্ধের পরে যে প্রথম সরকার, মুক্তিযুদ্ধের সরকার, সেই সরকারই তো এখান থেকে একদলীয় বাকশালের দিকে চলে গেছেন। ফলে ওইসব বিতর্ক করে খুব লাভ নেই। সংবিধান বিচ্যুতি হবে, তারপরে পরিবর্তন হবে, রূপান্তর হবে, এর মধ্যে দিয়ে আমরা একদিকে যাব। তো ফলে ওই বিতর্ক না করে বরং আমরা ভবিষ্যতের দিকে তাকাই, ভবিষ্যতে যাতে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হয়, ফেসিবাদ যাতে আর না আসে। অন্য কোনো রাষ্ট্রের, যেটা আপনি বললেন যে একসময় আমাদের এক ভাই বললেন একসময় দিল্লির ইশারায় চলতো, এখন আমেরিকার ইশারায় চলতো, আসলে কোনো ইশারায় বাংলাদেশ যাতে না চলতে হয় এরকম একটা ব্যবস্থা আমাদের দরকার।